ভেতর থেকে যাচ্ছি হেঁটে, বেশ অসাধারণ লাগছে, গাছ গাছালি জঙ্গল রয়েছে। আরো কতটা জায়গা জুড়ে রয়েছে, এখানে চাষ করা হয় সেই সূর্যমুখী ফুল। দেখুন পাইপ দিয়ে কিন্তু জল আসছে, জল কিন্তু এইভাবে গিয়ে সূর্যমুখী ফুলে কিন্তু এই বাগানের মধ্যে দেওয়া হচ্ছে। বিকেলবেলা সময় কাটাবার জন্য একটা আদর্শ জায়গা। তো গুড মর্নিং দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তা ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। আমার পাশে পিছনে যে পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পরিবেশটা কোথায়? একটা নতুন জায়গায় আমি চলে এসেছি। তো এই জায়গাটা কোথায়? তো এই জায়গাটা হলো দক্ষিণ দুর্গাপুর নামে একটি স্টেশন আছে, মানে একটি জায়গা আছে, সেখানে কিন্তু সূর্যমুখী ফুলের কিন্তু একটি বাগান রয়েছে, বেশ বড় বাগান, যেটা আমরা বলে থাকি সানফ্লাওয়ার ভ্যালি। এই সূর্যমুখী ফুলের বাগানে কিন্তু এখানকার যে অধিবাসীরা যারা আছেন, গ্রামবাসীরা যারা আছেন, তারা কিন্তু এই সূর্যমুখী ফুলের বাগান চাষ করেন এবং এই সূর্যমুখী ফুল দিয়ে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করেন। তা এই বাগানটি কিন্তু এখন বেশ জনপ্রিয় হয়ে গেছে, অনেক মানুষেরা আসছেন। যেমন খিরাইতে মানুষেরা যায় খিরাই ফুলের বাগান দেখতে, চাপড়াতে রানাঘাট চাপড়াতেও অনেক মানুষেরা যায় দেখতে। তো সেরকম কিন্তু দক্ষিণ দুর্গাপুরে এই সানফ্লাওয়ার গার্ডেনেও কিন্তু অনেক মানুষেরা আসেন। তা আপনারা এখানে আসবেন কী করে আমি ভিডিওতে বলে দিচ্ছি। তা ভিডিওটা কিন্তু আজকে কিন্তু পুরোটা দেখতে হবে। তা চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তা আমরা ভিডিওটা শুরু করছি দক্ষিণ দুর্গাপুর স্টেশন থেকে। চলুন। তা এখন রয়েছে দক্ষিণ দুর্গাপুর স্টেশনে। ওই হলো সামনে শিয়ালদা থেকে কিন্তু ট্রেন কিন্তু এখানে নামিয়ে দেবে। নামিয়ে দেওয়ার পর দেখবে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এখান থেকে সোজা, এই রাস্তাটা ধরে কিন্তু সোজা এখানে সোজা যেতে হবে, গিয়ে কিন্তু বাঁদিকে রাস্তা আছে, ওখান থেকে নামতে হবে। শিয়ালদা থেকে কিন্তু ডায়মন্ড হারবার লোকালটা ধরে নেবেন। ডায়মন্ড হারবার লোকালটাই আসে এখানে। 2:55 গাড়ি যদি ধরেন তাহলে সেটা হলো বেস্ট, বিকালের দিকে আসা। তা ডায়মন্ড হারবার লোকালটা ধরে নেমে পড়বেন এখানে, নেমে সামনে একটু হেঁটে যেতে হবে। এই যে দেখুন রাস্তাটা যাচ্ছে, এখান থেকে লাইন ধরে সোজাও যাওয়া যায়, কিন্তু লাইন ধরে যাওয়াটাই মনে করো বিপজ্জনক। কিন্তু আপনারা মনে করবেন কিন্তু নিচ থেকে বাঁ দিক থেকে এইভাবে যাওয়াটা, বুঝলেন? এই দেখুন এখান থেকে আসতে রাস্তাটা এইভাবে আসবে, এসে কিন্তু এইভাবে এখান থেকে যেতে হবে। আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিই, আপনারা যারা এখানে ঘুরতে আসবেন, তা প্রথমে যে জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়েছি যে ভিতর দিয়ে একটা রাস্তা গেছে বাঁ দিক দিয়ে, ওই রাস্তা দিয়ে আপনারা যেতে পারেন, কিন্তু অনেকটা ঘুরে যেতে পারেন। কিন্তু এখানকার যারা অধিবাসীরা যারা রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দারা, তারা বলছেন যে রেল লাইন ধরে সোজা গেলে কিন্তু একদম ওই সূর্যমুখী ফুলের বাগানের সামনে কিন্তু সোজা যাওয়া যায়। আমি মনে করবো রেল লাইনের মাঝখান থেকে আপনারা যাবেন না। যারা আপনারা ইয়ং জেনারেশন যারা রয়েছেন, ছেলেরা যারা আসছেন, বন্ধুরা আসছেন, তারা যেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ফ্যামিলি নিয়ে যারা আসবেন তারা কিন্তু ওই ভিতর থেকে কিন্তু যাবেন, রেল লাইন ধরে যাবেন না। তা আমি আর আমার বন্ধু এসেছি, তা আমাদের অসুবিধা হবে না, আমরা রেল লাইন ধরেই যাচ্ছি। তা আপনাদেরকে ওই ভিতরের রাস্তাটা আমি দেখাতে পারলাম না, তাও চেষ্টা করবো আসার সময় দেখাবার। তা আপনারা যখন আসবেন ফ্যামিলি নিয়ে বা পরিবার নিয়ে, আমরা কিন্তু ভিতর দিয়েই যাবেন। ওই যে সামনে দেখা যাচ্ছে আপনার দক্ষিণ দুর্গাপুর স্টেশন, লাইন ধরে কিন্তু সোজা এইভাবে এগিয়ে আসবেন। ডান দিকে ঢুকে যেতেও পারেন, নাও যেতে পারেন, আপনি সোজা চলে আসবেন। এই লাইন যাচ্ছে সোজা। দেখুন অনেকটা কিন্তু হেঁটে এসছি, হেঁটে এসে আসার পর কিন্তু বাঁ দিকে দেখতে পাচ্ছি ওই দূরে একটা ছোট্ট, মানে বেশি না, অল্প রয়েছে সূর্যমুখী সব ফুটে রয়েছে ওখানে। কিন্তু আসল যে সূর্যমুখী যে বাগানটা, মানে অনেকগুলো রয়েছে, সে কিন্তু একটু সামান্য একটু এগিয়ে গিয়ে বাঁ দিকে যেতে হবে। আমরা রেল লাইন ধরেই যাচ্ছি, আপনারাও আসতে পারেন, কিন্তু ফ্যামিলি নিয়ে আসবেন না, আপনারা ওই ভিতর থেকে আসুন। এখানেই না? হ্যাঁ, তাই দেখুন ওনারা একজন কিন্তু বলে দিলেন এখান থেকে এসে এই যে রাস্তার এখন নামছে, এখান থেকে নামতে হবে। ওই যে দেখা যাচ্ছে দূরে, আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি সূর্যমুখী বাগানটা। তাই দেখে ঠিকই বলেছে যে রেল লাইন থেকে গেলে কিন্তু একটু শর্টকাটে পৌঁছে যাওয়া যায়। তা চলুন এগিয়ে যাই। হ্যাঁ, একদম গ্রাম সাইড দেখবেন এখানে বাঁশ বাগান রয়েছে। হ্যাঁ, এখানে কিছু ফুলের চাষ করা হচ্ছে। এই রাস্তা ধরে কিন্তু সোজা আমাদেরকে হেঁটে যেতে হবে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে সূর্যমুখী বাগান। তো চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, আশেপাশের দৃশ্যটা একবার দেখাই। অসাধারণ দৃশ্য, পুরো মনে হচ্ছে একটু গ্রামে এসছি। এখানে লাউ না কুমড়ো চাষ হচ্ছে, কুমড়ো চাষ না, হ্যাঁ কুমড়োর চাষ হচ্ছে। এই দেখুন এই রাস্তা দিয়ে আমাদের কিন্তু যেতে হবে, সে উপরে গাছ
এই যে গাছের তলা থেকে এভাবে যেতে হচ্ছে। তো ভেতর থেকে যাচ্ছি হেঁটে, বেশ অসাধারণ লাগছে। গাছ গাছালি জঙ্গল রয়েছে, পিছনে কয়েকটা দাদা আসছে দেখতে পাচ্ছেন। তার সামনে দিয়ে এগিয়ে যাই, এই সামনেই চলে এসেছি সূর্যমুখী ফুলের বাগান। তা বেশ ভালো জায়গা, চলুন দেখি। দেখুন ডান দিকে দেখুন কত পেয়ারা গাছ, পেয়ারা চাষ করা হচ্ছে, অনেক পেয়ারা গাছ আছে। এখানে শাক না, এটা শাক, শাক চাষ করা হচ্ছে, পুঁই শাক, হ্যাঁ পুঁই শাক। এখানেও পুঁই শাক, এখানে টমেটো, কত টমেটো হয়েছে দেখুন ওইদিকে। এখানে টমেটো, এখানে টমেটো, মানে এখানে আপনারা আসলে সূর্যমুখী ফুল তো দেখতে পাবেনই, প্লাস অন্যান্য চাষাবাদও আপনারা দেখতে পাবেন। এই পুঁই শাক, ওইখানে রয়েছে সূর্যমুখী অনেক ফুল ফুটে, এইখানেও অনেক সূর্যমুখী ফুল ফুটে। অনেকে ভিতরে ঢুকেছেন রিলস করতে, চলুন আমরা পরে ঢুকবো। হ্যাঁ এদিক দিয়ে আসি আগে, এদিক দিয়ে ঢুকি। দুই ধারে দুটো টমেটো ক্ষেত, টমেটো ক্ষেতের মাঝখান থেকে এভাবে যাবো, অসাধারণ লাগছে, অসাধারণ অভিজ্ঞতা। একবার আপনাদেরকে টমেটো গাছগুলো দেখাই, টমেটোগুলো দেখেছেন কত টমেটো হয়েছে দেখুন। এখানে একটা টমেটো পড়ে আছে, নিচে একটা টমেটো পড়ে আছে। না এই টমেটো নিয়ে কি করবো, টমেটো থাক, ফেলে দিল। এখানে দেখুন কত টমেটো পড়ে আছে। আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা যখন আসবেন দেখবেন অনুগ্রহ করে কিন্তু টমেটো ছিঁড়বেন না, নিচে পড়ে থাকবে নিন দেখুন, কিন্তু টমেটো ছিঁড়বেন না। দেখুন এখানেও টমেটো গাছ রয়েছে। বাবা এখানে বেশ বড় বড় হয়ে গেছে টমেটোগুলো, দেখুন কত বড় বড় টমেটো হয়েছে। ওখানে অনেক টমেটো নিচে পড়ে আছে। তাহলে টমেটো ক্ষেত পার করে এসেছি, এসে কিন্তু চলে এসেছি সূর্যমুখী ফুলের বাগানের কাছে। আপনাদেরকে এবার বাগানটা আমি ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ এবার চলুন আমরা দুই সূর্যমুখী ফুলের মাঝখানে ভেতর থেকে যাচ্ছি, একটু সাবধানে যাবেন। এখন সূর্য অস্ত হয়ে গেছে, দেখছেন সব সূর্যমুখী ফুলও কিন্তু মাথা নিয়ে আছে, মানে মাথা নিচুতে। আমরা ছোটবেলায় পড়েছিলাম সূর্যের দিকে সূর্যমুখী ফুল মাথা উঁচু করে থাকে। তো এখন তো সূর্য প্রায় অস্তই চলে গেছে বিকেলের সময়। আপনারা যখন এখানে সূর্যমুখী ফুলগুলো দেখবেন একটু সাবধান অবলম্বন করবেন, কারণ কি প্রত্যেকটা ফুলে কিন্তু মৌমাছি রয়েছে। হ্যাঁ মৌমাছি থেকে কিন্তু সাবধান। আপনাদেরকে দেখালাম, হয়তো দেখতে পেয়েছেন। আপনাদের যদি দেখায় সূর্যমুখী ফুলের এই বাগানটি বা এই ক্ষেতটি কতটা বিস্তীর্ণ অঞ্চল নিয়ে রয়েছে, এই জায়গাটা আপনারা পুরো দেখতে পাচ্ছেন। ওই সাইডটাও পুরোটা রয়েছে, ওই দিক দিয়েও পুরোটি রয়েছে, এই দিক দিয়েও পুরোটি রয়েছে। এখানে একটা দাদাভাই রয়েছে যিনি ফটোগ্রাফি করছেন, দেখতে পাচ্ছেন। দেখুন আমরা ওই দিক থেকে আসলাম, এসে এইভাবে ঘুরলাম, ঘুরে এই ভিতর থেকে ঢুকলাম, ঢুকে এই রাস্তা দেখবেন ছোট ছোট এরকম রাস্তার মতন করাই থাকে ভেতর দিয়ে যাওয়ার জন্য। এই ভেতর দিয়ে রাস্তা দিয়ে এবার সোজা এগিয়ে যাচ্ছি, গিয়ে আবার বাঁ দিকে আমরা যাবো। বাঁ দিক দিয়ে কিন্তু ওই দিক দিকেও যাওয়া যায়। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফুলে কিন্তু এরকম মৌমাছি রয়েছে। এই জায়গাটা আপনাদের এত সুন্দর লাগবে, আপনারা যারা ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যারা আপনারা রিলস করেন, তাদের জন্য কিন্তু এটা বেশ ভালোই জায়গা। দেখতে পাচ্ছেন এখানে একটা রিলস তৈরি হচ্ছে, অতটা ভিডিও করলাম না। এখানে দেখুন
পাইপ দিয়ে কিন্তু জল আসছে, জল কিন্তু এইভাবে গিয়ে সূর্যমুখী ফুলে কিন্তু এই বাগানের মধ্যে দেওয়া হচ্ছে। ওই সাইডে রয়েছে ওই বাগানটি, আমরা এখান থেকে আসলাম এই রাস্তা ধরে, এই হলো সেই সরু রাস্তাটা, ওই দিক থেকে পার করলাম করে। এবার আপনারা দেখুন আরো কতটা জায়গা জুড়ে রয়েছে এখানে চাষ করা হয় সেই সূর্যমুখী ফুল। দেখুন কতটা জায়গা জুড়ে রয়েছে, ওই দিকেও রয়েছে, ওই দিকেও রয়েছে, মানুষের অনেকে গেছেন ওখানে। তা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, এখানে আসতে পারেন, এসে ঘুরে যাবেন, দেখে যাবেন। ভিডিওটা আমি এখানে আজকে শেষ করলাম, তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। আপনারা আসতে পারেন একদিনের ছুটিতে বিকেলবেলা এসে এই সুন্দর একটি বাগানটা ঘুরে এসে দেখে যান, বেশ সুন্দর জায়গা, আমার বেশ ভালোই লেগেছে। তা ভিডিওটা ভালোই লেগেছে আপনাদের নিশ্চয়ই, তা বেশি কথা বলছি না, তা আপনারা আসুন, এসে ঘুরে যান। তা চলুন আজকের জন্য এতটুকুই, তা ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, বাই বাই।